ব্যক্তিগতভাবে এবং আমি শিওর আমার যারা কলাকুশলী আছেন তাদের সবার সঙ্গে শুধু যে একটা ধার্মিক যোগ তা নয়, একটা সামাজিক যোগও আছে। ছোটোবেলায় রথ, উল্টো রথ, পাঁপড় ভাজা, রথ টানা, এগুলো আমাদের ছোটোবেলার হ্যাঁ পুজিয়া, তো এগুলো আমাদের ছোটোবেলার অবিচ্ছেদ্য স্মৃতির অংশ। তো সেই স্মৃতির সঙ্গে আমরা যে কাজটা করছি লৌহ গৌরাঙ্গের নামে, সেই স্মৃতির সঙ্গে এই কাজের যোগস্থাপন এবং সেটাও আজকের মতো একটা শুভ দিনে খুবই খুবই অন্যরকম একটা অনুভূতি। রথের স্মৃতি বলতে ওই রথ টানাটা হতো, রথ টানার থেকেও ওটা বোধহয় শুধু একটা এক্সকিউজ আর কি, মজা হবে, আনন্দ হবে, সবার কাছ থেকে টাকা তোলা, গুজিয়া দেওয়া প্রসাদ হিসেবে এবং পাঁপড় ভাজা, জিলিপি এগুলো খাওয়া, রথের মেমোরি এটাই। আর জিলিপিটা আমি মিস করে গেছি। হ্যাঁ, রথটাকে সাজিয়ে গুজিয়ে রেখে দেওয়া নেক্সট ইয়ার আবার লাগবে বলে। কারেক্ট কারেক্ট বল সুস্মিতা। রথ টানা, মিষ্টি খাওয়া, টাকা নেওয়া, দুষ্টুমি করা, এটাই হচ্ছে রথের স্মৃতি। খুব ভালো লাগছে আজকে, আর এত সুন্দর লাগছে সবাইকে, ইটস বিউটিফুল। তো জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরাও এগিয়ে চলেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। রথে আমার মনে আছে, এখন অবধি যতদূর মনে আছে, রথে আমি বাতাসা রাখতাম, পরের দিন বাতাসা গুঁড়ো হয়ে যেত, খুব মন খারাপ হয়ে যেত। একদমই মানে একটা এক্সকিউজ ছিল, যেটা বললো এক্ষুনি ঈশাদি, যে ওটা একটা এক্সকিউজই ছিল যে আমরা সবাই মিলে পুরো হোল ফ্যামিলি, ভাই বোনরা আসবে, পিসির ছেলে, মাসির ছেলে, সবাই মিলে একসাথে রথ টানবো। একটা তো মজা হয় আর কি। বাট আজকে অনেক দিন পর এরকমভাবে রথের দড়ি টানলাম, অনেক বড় রথের দড়ি টানলাম এবং জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি, তো এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, কলকাতার শুটিং র্যাপ আপ হয়ে গেছে, এডিটিংও শুরু হয়ে গেছে, ফার্স্ট হাফটা হয়েও গেছে। দিব্য, ঈশা, সুস্মিতা সবাই এত ভালো পাঠ করেছে। আমার খুব আশা আছে এই ছবিটা নিয়ে, কারণ ছবিটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। মানে মানুষের অভিনয়, তন্ময় শিল্প নির্দেশনা, শ্রাবণীদির কস্টিউম থেকে শুরু করে আমরা যে লোকেশনগুলো পেয়েছি, এবং অতি অবশ্যই সঙ্গীত, ইন্দ্রদীপ দাশগুপ্ত তার সঙ্গীত, সব মিলিয়ে ব্রাত্যদার অভিনয়, এবং শুভশ্রীর কথা আর নতুন করে কী বলবো, এখন তো মানে এত ভালো কাজ করছে, ও দারুণ করেছে মানে নটি বিনোদিনী হিসেবে। সো সবার পারফরমেন্স এত ভালো, তো আমার মনে হয় ছবিটা একটা অন্য জায়গায় চলে যাবে। একটা কথা বলবো, আমি আগে তো জেনেছি সবাইকে ফোন করে করে, তো এবার তখন শুনেছিলাম যে শ্রীদেবীতে ভীষণ বকেন, আমি শুনেছিলাম সেগুলো আমরা অনেক কিছু শুনেছি, কিছু মেলেনি আর কি। যে আমি শুনেছিলাম উনি প্রচুর, আমরা অনেক কিছু শুনেছি, আমি শুনেছিলাম যে উনি প্রচুর, যারা হোমওয়ার্ক করে আসে আমি তাদের বকি না, এই তিনজনেই হোমওয়ার্ক করে এসেছিল। না, ওকে আমি কিছু বলতেই পারিনি, কারণ হোমওয়ার্ক শুধু না, ও একটা ট্রান্সে ছিল গোটা শুটিংটায়। আমার কিছু বলবার কোনো সুযোগ দেয়নি। আমার অনেক ইচ্ছে ছিল চৈতন্যদেব ডিরেক্ট করবো, এই সেই, ও চৈতন্যদেবের ট্রান্স হয়েই ঢুকতো, অ্যাক্টিংয়ের শেষ অব্দি সেটা হয়েই থাকতো, ব্যাকআপ। ওকে সত্যি আমি কিছু বলার সুযোগ পাইনি।